সেই নতুন ধরন যেটা সেটা একটু করে প্র্যাকটিস করে নেই চলো। সেটা হচ্ছে যেমন ধরো আমি একটা সেন্টেন্স যদি বলি, রোজ রোজ স্মেলস সুইট, রোজ স্মেলস সুইট। তাহলে এই যে সেন্টেন্সটা আমি বললাম, এই সেন্টেন্সটারে কিন্তু কি করা যাবে, এই সেন্টেন্সটারে কিন্তু ভয়েস আমরা চেঞ্জ করতে পারি। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে এটার ভয়েস চেঞ্জ করলে পরে উত্তরটা কি হতে পারে? তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যে এটার ভয়েস চেঞ্জ করলে এটার উত্তরটা কি হতে পারে? ম্যাম, পিপল কলস রোজ স্মেল সুইট। না, এটা এই যে এই ধরনের যে ভয়েস চেঞ্জ গুলো, রোজ স্মেলস সুইট, এই ম্যাম, ধরনের আমি তোমাকে smell হ্যাঁ, sweet when it smell. Rose is sweet when it smell. when it is, বলো আরেকবার, বলো Smell. তো ঠিকই হচ্ছিল তোমারটা। স্মেলড, when it is smelled, অর্থাৎ ভার্বের থার্ড পার্সনটা ব্যবহার হবে, মানে থার্ড ফর্মটা ব্যবহার হবে, ভার্বের থার্ড ফর্মটা আমরা ব্যবহার করব। তাহলে দেখো এই যে এই ধরনের যে সেন্টেন্স গুলো দেখবে, এই আমরা জেনারেলি কি জানি, আমরা জেনারেলি জানি যে আমাদের যেগুলো মানে ভয়েস চেঞ্জ দেওয়া থাকে, এই যে অ্যাক্টিভ ভয়েস, এটা তো অ্যাক্টিভ ভয়েস। কেন, দেখো রোজ স্মেলস বলা হচ্ছে, তার মানে সাবজেক্ট নিজেই অ্যাক্টিভ, তো সেই কারণে এটা অ্যাক্টিভ ভয়েসই হবে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে দেখো সাবজেক্ট যখন অ্যাক্টিভ থাকে আমরা জানি অ্যাক্টিভ ভয়েস হয়। এবারে এই যে এই ধরনের যে সেন্টেন্স গুলো, এগুলো একটু অন্যরকম হয়। এগুলো মনে রাখবে, অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকে প্যাসিভে গিয়েও সেই সাবজেক্টটাই হয়, অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকে প্যাসিভেও সেই সাবজেক্টটাই হবে। বুঝতে পেরেছো কিনা? অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকবে প্যাসিভেও সেটাই সাবজেক্ট হবে। দেখো এখানে সাবজেক্ট রোজ আছে, আবার প্যাসিভে গিয়ে রোজই হবে, কিন্তু সেন্টেন্সের প্যাটার্নটা পাল্টে যাবে। তখন কি হবে, রোজ ইজ সুইট, রোজ ইজ সুইট when it is smelled, rose is sweet when it is smelled, rose is sweet when it is smelled। তার মানে কি, গোলাপ ফুলের গন্ধ সুন্দর, অর্থাৎ গোলাপ ফুল সুগন্ধি, এটাকে আমরা দুই ভাবে মানে বলতে পারি। একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস এখন কি করে আমরা বুঝবো? এটা অ্যাক্টিভ ভয়েস আমরা বুঝবো কারণ দেখো এখানে সাবজেক্টের পরেই ভার্ব এসছে। ভার্ব এসছে বলতে মেইন ভার্ব এসছে, রোজ স্মেলস। অর্থাৎ আমরা কি জানি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হয়। তাহলে এখানে কি হবে, রোজ, এখানে সিঙ্গুলার ফর্মে ব্যবহার হয়েছে, রোজ স্মেলস সুইট, এটা অ্যাক্টিভ ভয়েস। এবারে যখন আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস করতে বলবে, তাহলে দেখো এই যে এই ধরনের যে সেন্টেন্স গুলো, অর্থাৎ এই যে কোয়েসি প্যাসিভ, এটাকে বলা হয় কোয়েসি প্যাসিভ। এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় কোয়েসি প্যাসিভ, মনে রাখবে। কেন বলতো এটাকে কোয়েসি প্যাসিভ বলা হয়েছে? দেখো এই যে অ্যাক্টিভ ভয়েস যেটা, এটাও কিন্তু সাবজেক্ট এখানে আমাদের সেন্টেন্সে যদিও দেখাচ্ছে যে মানে গোলাপ ফুল তো নিজে গন্ধ শুকতে পারে না, গোলাপ ফুল তো নিজে গন্ধ শুকতে পারবে না, তার গন্ধটা অন্য কেউ মানে অনুভব করবে, তার গন্ধটা অন্য কেউ অনুভব করবে। তা এই যে অন্য কেউ অনুভব করবে, দেখো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটাও অনেকটা প্যাসিভ ভয়েসের মতো, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা অনেকটা প্যাসিভ ভয়েসের মতো, সেই কারণে এটাকে বলা হয় কোয়েসি প্যাসিভ, অর্থাৎ পার্শিয়ালি প্যাসিভ। অর্থাৎ মানে আমাদের এখানে মানে বুঝবো যেটা, আমরা এখানে আমরা বুঝতে পারি যেটা, সেটা হচ্ছে এটা দেখতে এটা অ্যাক্টিভের মতো, কিন্তু আসলে এটা মানে কাজটা হচ্ছে প্যাসিভের মতো, সেই জন্য এটাকে বলা হয় কোয়েসি প্যাসিভ। ভয়েস চেঞ্জের এই সেন্টেন্স গুলোকে কোয়েসি প্যাসিভ বলা হয়, মনে রাখবে। এই ধরনের যেগুলো চেঞ্জ এগুলোকে বলা হয় কোয়েসি প্যাসিভ। বুঝতে পেরেছো আমার কথাটা? এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় কোয়েসি প্যাসিভ। তাহলে দেখো এই যে এখন কোয়েসি প্যাসিভ সেন্টেন্স গুলো, তাহলে কোয়েসি প্যাসিভ সেন্টেন্স গুলো আমরা আরো যদি ভালো করে দেখি, তাহলে দেখবো আরো আমরা কয়েকটা সেন্টেন্স নিয়ে নিই বা
এই সেন্টেন্সটারই যেটা প্যাটার্ন, এখানে এটা ছিল সাবজেক্ট, আমি অন্য রং দিয়ে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ছিল হচ্ছে সাবজেক্ট, এই রোজ ছিল হচ্ছে সাবজেক্ট, এবারে স্মেলস ছিল হচ্ছে ভার্ব, আর সুইট ছিল হচ্ছে আমাদের অন্যান্য যে সমস্ত মানে টার্মিনোলজি গুলো সেগুলো, রোজ স্মেল সুইট। তাহলে দেখো এখন এই যে রোজ কিরকম, এটা অ্যাডজেক্টিভ, তো রোজ স্মেল সুইট এটা অ্যাডজেক্টিভ। এখন রোজ কিরকম, রোজ ইজ সুইট, প্যাটার্নটা মনে রাখবে, তখন কি হবে, সাবজেক্ট প্লাস ইজ প্লাস যেই অ্যাডজেক্টিভটা থাকবে সেটা, এই অ্যাডজেক্টিভ প্লাস মনে রাখবে হোয়েন, অর্থাৎ কয়েকটা প্র্যাকটিস করলেই তোমাদের অভ্যাস হয়ে যাবে, প্লাস হচ্ছে ইট, প্লাস হচ্ছে ইজ, প্লাস হচ্ছে V3। এই প্যাটার্নটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন প্লাস ইট প্লাস V3। অর্থাৎ কি, এখানে সাবজেক্ট হচ্ছে রোজ, রোজ স্মেল সুইট। এখন আমরা যখন পরিবর্তন করব তখন এটা কি হবে, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, সরি এটা কিন্তু স্মেলড হবে, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, এটা V3 হবে, সবসময় V3 হবে মনে রাখবে, সবসময় V3 হবে, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। তাহলে তোমরা নিশ্চয়ই সেন্টেন্সের প্যাটার্নটা দেখতে পাচ্ছ, প্রথমে আসলো সাবজেক্ট, তারপর কি লাগবে, একটা ইজ ভার্ব লাগবে, ইজ হেল্পিং ভার্ব লাগবে, অর্থাৎ রোজ ইজ সুইট এই কথাটার জন্য। কখন রোজ ইজ সুইট, হোয়েন ইট ইজ স্মেলড, অর্থাৎ কারোর দ্বারা যখন এটাকে স্মেল করা হয়, কেউ যখন এই গন্ধটা নেয় তখন সেটা সুইট, তাহলে হোয়েন ইট ইজ স্মেলড, তার মানে মেইন যে প্যাসিভ ফর্ম সেটা কোথায় আসলো, হোয়েন ইট ইজ স্মেলড, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। তাহলে দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা ছোট ছিল, এখানে সেন্টেন্সটা অ্যাক্টিভে কিন্তু ছোট ছিল, প্যাসিভে গিয়ে কিন্তু সেন্টেন্সটা সবসময় বড় হয়ে যায়। তোমরা জানো নিশ্চয়ই প্যাসিভ ভয়েসের সেন্টেন্স বড় হয় যে, তোমরা কি জানো কেউ প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের ওয়ার্ড সংখ্যা বেশি হয়? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, প্যাসিভে তো সবসময় ওয়ার্ডের সংখ্যাটা বেশি হয় না, প্যাসিভে সবসময় কি হয়, একটা হেল্পিং ভার্ব আসে, তারপরে বাই আসে। তো এই কোয়েসিভ প্যাসিভ গুলোতে আমাদের যদিও বাই লাগবে না, আমাদের এই কোয়েসিভ প্যাসিভ গুলোতে আমাদের কোনো বাই লাগবে না, কিন্তু তা সত্ত্বেও দেখবে যে এখানে কি হয়, কোয়েসিভ প্যাসিভে ওয়ার্ডের সংখ্যাটা আরো বেশি করে বেড়ে যায়। রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, এখানে ছিল মাত্র 3টা ওয়ার্ড, আর এখানে দেখো কটা হলো, 1 2 3 4 5 6 7, 7টা ওয়ার্ড হয়ে গেল। অর্থাৎ কোনটা কোনটা এক্সট্রা আসলো, ইজ আসলো, তারপর হোয়েন আসলো, তারপর হোয়েন ইট ইজ স্মেলড আসলো। তাহলে তোমরা লিখেছো কি সেন্টেন্সটা সবাই? হ্যাঁ ম্যাম। এই sentence, আচ্ছা, তাহলে এটা একটা কোয়েসিভ প্যাসিভের আমি উদাহরণ দিলাম। আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, এটা তোমরা লিখে নাও, আরেকটা উদাহরণ দিচ্ছি, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। তোমরা তো জানো টিই টেস্ট মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, কোনো কিছুর স্বাদ নেওয়াকে বলা হয় টি টেস্ট। তাহলে হানি টেস্ট সুইট, এটা কি তোমরা কেউ বলতে পারবে যেটা কি হতে পারে? এটা কেউ বলতে পারো? তোমরা খাতায় করো, আগে করে আমাকে বলো। Honey is sweet. হ্যাঁ বলো। Honey is tastes when it is sweet. হানি ইজ, না হানি ইজ প্রথমে কিন্তু আসবে। Honey is sweet when it is হ্যাঁ হ্যাঁ, আবার বলো, আরেকজন বলো। Honey is sweet, then it is taste. when it is Honey tasted, is হ্যাঁ বলো। honey is sweet when it is tasted. হ্যাঁ, হানি ইজ সুইট when it is tasted, হানি ইজ সুইট, হানি ইজ সুইট when it is tasted, honey is sweet when it is tasted.
when it is tested। তাহলে মনে রাখবে এই ধরনের যে ভয়েস চেঞ্জ গুলো, এই ধরনের ভয়েস চেঞ্জের নাম হচ্ছে এটা কোয়েসিভ প্যাসিভ, মনে রাখবে। এই ধরনের ভয়েস চেঞ্জ গুলোকে বলা হয় কোয়েসিভ প্যাসিভ। অর্থাৎ কোয়েসিভ প্যাসিভ কেন বলা হয়েছে? কারণ অ্যাক্টিভেও যখন থাকবে তখনও সাবজেক্ট কিন্তু নিজে অ্যাক্টিভ না। এই যে হানি তো নিজে অ্যাক্টিভ না, হানি তো নিজেকে নিজে টেস্ট করতে পারে না, পারে কি? হানি কি নিজেকে নিজে টেস্ট করতে পারবে? না না ম্যাম। না, সেই ma'am। জন্য বলেছে দেখো, হ্যাঁ মানে এটা মনে হয়। পোয়েসি কথার অর্থ হচ্ছে মনে হওয়া। পোয়েসি কথার অর্থ হচ্ছে মনে হওয়া। এটা দেখতে মনে হবে অ্যাক্টিভ, কিন্তু আসলেও এটা অ্যাক্টিভ নয়। দেখতে মনে হবে অ্যাক্টিভ, কিন্তু আসলেও এটা কিন্তু অ্যাক্টিভ নয়। সেই কারণে এটাকে বলা হয় কোয়েসি প্যাসিভ, অর্থাৎ অর্ধ প্যাসিভ আর কি। অ্যাক্টিভটাও আধা প্যাসিভ। অ্যাক্টিভটা আমি যেটা তোমাদের বললাম যে পুরোপুরি অ্যাক্টিভ না, এটা এটা আধা প্যাসিভ, সেই কারণে এটাকে কোয়েসি প্যাসিভ বলা হয়। পার্শিয়ালি প্যাসিভ এটা, মানে পুরোপুরি অ্যাক্টিভ না। দেখতে সেন্টেন্সটা অ্যাক্টিভের মতো, কিন্তু আসলে একটা অ্যাক্টিভ সেন্টেন্স পুরো আমরা বলতে পারি না। কারণ এই যে বস্তু নিজেকে নিজে টেস্ট করতে পারবে না, কারোর দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা বা কোনো প্রাণীর দ্বারা এটাকে টেস্ট করতে হবে। তো সেই কারণে হানি টেস্ট সুইট, এটা অন্য কারোর দ্বারা টেস্ট করতে হবে। এখানে হানি নিজেও কিন্তু সাবজেক্ট হলেও নিজে কিন্তু অ্যাক্টিভ নয়। সেই কারণে এটাকে বলা হয় কোয়েসি প্যাসিভ। মনে রাখবে সবাই, কোয়েসি প্যাসিভ কথার অর্থ হচ্ছে আধা প্যাসিভ, অর্থাৎ কিনা পার্শিয়ালি। দেখতে মনে হবে যে পার্টলি বা পার্শিয়ালি, অর্থাৎ দেখতে মনে হবে এটা মানে অ্যাক্টিভ, কিন্তু আসলে এটা অ্যাক্টিভ নয়, এটা হচ্ছে আধা মানে প্যাসিভ। এটাকে আমরা পুরোপুরি অ্যাক্টিভ বলতে পারি না। কিন্তু যখন আমাদেরকে পরিবর্তন করতে দিবে তখন কিন্তু আমাদেরকে আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হবে। যখন আমাদেরকে অ্যাক্টিভে দেওয়া থাকবে, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকবে, তার থেকে আমাদের আবার প্যাসিভে পরিবর্তন করতে হবে। তখন আমরা কেমন করে পরিবর্তন করব? তখন এই যে সাবজেক্টটা হানি, তাহলে আমরা লিখবো কি হানি টেস্ট সুইট। তখন আমরা কি লিখতে পারি? হানি ইজ সুইট। হানি ইজ সুইট অর্থাৎ কি মধু মিষ্টি, মধু হয় মিষ্টি। কখন মিষ্টি? যখন কিনা এটাকে টেস্ট করা হয়, when it is tested। অর্থাৎ টেস্টেড বাই যে কেউ একটা, বাই সামবডি, সেটা আমরা লিখবো না। এটাই এটার প্যাটার্ন। বাই সামবডি কথাটা লিখবো না। কেন? প্যাসিভ ভয়েসে এটা অ্যালাউড। প্যাসিভ ভয়েসে আমরা বাই কে, সেটা যদি আমাদের অনেক সময় দেওয়া থাকে না, বাই কে সেটা আমাদেরকে অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। তো এই যে বাই কে যদি দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমরা কি বাই কে না লাগালেও আমাদের এটা প্যাসিভ। যেমন দ্য ওয়ার্ক ওয়াজ ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কে করেছে কাজটা সেটা সবসময় মেনশন না করলেও চলে। কতগুলো ক্ষেত্রে প্যাসিভে হয়তো আমাদের বাই কে সেটা দেওয়া থাকে না, সেটা তোমাদের প্রশ্নতেও হয়তো আসবে। তো সেই কারণে এই কোয়েসি প্যাসিভেও এইখানে সাবজেক্টটাকে আমরা আর মেনশন করব না। এখানে সাবজেক্টকে সেটা আর মেনশন করব না। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। বুঝতে পেরেছো সবাই? হানি হ্যাঁ ইজ ম্যাম। সুইট হোয়েন ইট ইজ প্যাটার্নটা হ্যাঁ, মনে ma'am। রাখবে। প্যাটার্নটা মনে রাখবে, বুঝতে পেরেছো? একটা মুখস্থ করে রাখবে, একটা মুখস্থ করে রাখলেই বাকিগুলো পারবে। আমরাও তাই করতাম। একটা মুখস্থ করে রাখবে, তাহলে দেবে বাকিগুলো ওই ওই ফর্মুলাতে ফেলে দিলে হয়ে যাবে। যেমন তোমরা অঙ্কেও করো কিনা? অঙ্কতেও তো করো হ্যাঁ, ma'am। যে একটা তোমার মানে ফর্মুলা মুখস্থ করে নিলে কি হয়, একটা ফর্মুলা মুখস্থ করে নিলে আমরা বাকিগুলো পরপর করে যেতে পারি, তাই না? তো এখানেও তাই। অর্থাৎ হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ, এই আধা অ্যাক্টিভ আধা প্যাসিভ, সেজন্য এটাকে বলা হয় কোয়েসিভ প্যাসিভ। তাহলে মনে রাখবে এটাকে কি বলা হয়, এই ধরনের সেন্টেন্সকে কি বলা হয়? খাতায় লিখে রাখো সবাই, সরি, খাতায় লিখে রাখো সবাই। কোয়েসিভ প্যাসিভ। কোয়েসিভ প্যাসিভ কথার অর্থ হচ্ছে পার্টলি প্যাসিভ, অর্থাৎ পুরো অ্যাক্টিভ নয়, পুরো প্যাসিভও নয়। তাই জন্য এটাকে বলা হয় পার্টলি প্যাসিভ। বা আধা প্যাসিভ। বাংলায় যদি আমরা বলি সেটাকে আমরা বলতে পারি আধা প্যাসিভ। তাহলে লিখেছো সবাই এটা? হ্যাঁ, ম্যাম। হ্যাঁ ম্যাম। এবারে দেখো আমরা আরেকটাতে চলে যাই, চলো তাহলে। এই ধরনের সেন্টেন্সেরই আমরা আরেকটা প্র্যাকটিস করে নেই। কুশন
feels soft, কুশন মানে তো জানো তোমরা, এই যে গদির যে তোমার কুশন গুলো থাকে অর্থাৎ তুলা দিয়ে যেগুলো তৈরি হয়, কুশন ফিলস সফট। তাহলে কুশনকে আমরা অনুভব করলে কি হয়, এটাকে সফট অর্থাৎ নরম। তাহলে কুশন ফিলস সফট, এটাকে যদি পরিবর্তন করো কি হবে, এটাকে পরিবর্তন করলে এটা উত্তরটা কি হবে? Cushion is soft when it is felt. হ্যাঁ, ভেরি গুড, কুশন ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, ভেরি ভেরি গুড। কুশন, ওই যে বললাম একটা যদি তোমরা ফর্মুলাটা মনে রাখো দেখবে সবগুলো পারবে। কুশন ইজ সফট, তার মানে এটা কি কমপ্লিমেন্ট, তো অ্যাডজেক্টিভটা কমপ্লিমেন্টের জন্য। কুশনটা কিরকম, এটাকে কমপ্লিমেন্ট বলতে পারি আমরা, মানে বিশিষ্ট আর কি, এটার বা বৈশিষ্ট্য। এটার বৈশিষ্ট্যটা কি, কুশনের বৈশিষ্ট্য কি, কুশন হচ্ছে সফট, কুশনের বৈশিষ্ট্য হচ্ছে কুশন হচ্ছে সফট। তাহলে কুশন ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, যখন এটাকে অনুভব করা হয়, হোয়েন ইট ইজ ফেল্ট। কুশন ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, কুশন ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। বুঝতে পেরেছো তাহলে সবাই? তার মানে এই যে তোমার কমপ্লিমেন্ট যুক্ত যেগুলো থাকবে এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত। কোয়েসিভ প্যাসিভ আবার দু রকমের আছে, একটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট যুক্ত হয়, একটা কমপ্লিমেন্ট ছাড়া হয়। এটা হচ্ছে কমপ্লিমেন্ট দেওয়া, এটাকে কমপ্লিমেন্ট বলা হতো। এই অ্যাডজেক্টিভটা ব্যবহার হয়েছে কমপ্লিমেন্টের জন্য, অর্থাৎ কুশন কিরকম তার বৈশিষ্ট্যটা বোঝানোর জন্য। তাহলে কুশন কিরকম সেটা বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করেছি কি, যেমন যে কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এখন যখন আমরা পরিবর্তন করবো সেই যে কমপ্লিমেন্টারি ওয়ার্ড যেটা, অর্থাৎ কিনা অ্যাডজেক্টিভ যেটা, সেটাই আসবে কি কুশন ইজ সফট, অর্থাৎ এখানে ইজটা ব্যবহার হয়েছে বি ভার্বের জন্য, বি ভার্ব আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো কুশন ইজ সফট ওয়েন ইট ইজ ফেল্ট, তোমরা জানো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে, ইজ হবে, তাই না? থার্ড হ্যাঁ পারসন ম্যাম। সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে, ইজ হবে। তাহলে কুশন ইজ সফট, যদি কিনা এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তখন কিন্তু আমার ইজ হবে না, মনে রেখো। সেরকমও তো থাকতে পারে, সেরকমও তো থাকতে পারে, তাই না? তখন কিন্তু এটা হ্যাঁ ম্যাম। ইজ হবে না। হ্যাঁ, তখন বুঝে নিয়ে করবে কুশন ফিল সফট। তাহলে এটা লিখেছো সবাই? তাহলে এটা মনে রাখবে একদম। প্রথমটা আমাদের কি ছিল, প্রথমটা ছিল রোজ স্মেল সুইট, এটা খুব কমন, এটা মাঝে মাঝে এসে থাকে, রোজ স্মেল সুইট। তাহলে আমরা করলাম কি, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। তারপরে ছিল হানি টেস্ট সুইট, অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে হানিকে ব্যবহার করা হয়েছে, এবং তারপরে ভার্ব এসছে টেস্ট, এবং তারপর এসছে কমপ্লিমেন্টারি ওয়ার্ড যেটা কমপ্লিমেন্ট, যেটা সেটা হচ্ছে সুইট, অর্থাৎ বৈশিষ্ট্য যেটা, অর্থাৎ কমপ্লিমেন্ট বিশিষ্ট তোমার সেন্টেন্স এটা, অর্থাৎ হানি টেস্ট সুইট। তাহলে আমরা যখন পরিবর্তন করব তখন কি হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আর তারপর করলাম আমরা, আমি যেটা তোমাদের বললাম যে এগুলোকে বলা হয় কি, কোয়েসিভ প্যাসিভ বলা হয়। এগুলোকে বলা হয়, মনে রাখবে, কোয়েসিভ প্যাসিভ, অর্থাৎ কিনা পুরো প্যাসিভও না পুরো অ্যাক্টিভও না। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যেটা আমাদের দেওয়া থাকে সেটা পুরো অ্যাক্টিভে থাকে না, এই কারণে এটাকে বলা হয় আধা প্যাসিভ আধা, এখানে বানানটা ভুল লিখেছি আমি, কোয়েসিভ, বানানটা সবাই ঠিক করে লিখবে, QUASI, কোয়েসিভ প্যাসিভ, QE লিখেছিলাম বোধহয়। তাহলে দেখো কোয়েসিভ প্যাসিভ এটাকে বলা হয় পার্টলি প্যাসিভ বলা হয়। আর তারপর যেটা আমরা করলাম কুশন ফিলস সফট, তাহলে কি কুশন ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। তারপর চলো আমি আরেকটা সেন্টেন্স নিয়ে নিচ্ছি, দ্য স্টোরিজ রিড ওয়েল। The stories স্টোরিজ যেহেতু আছে সেজন্য রিডস হবে না, রিড হবে। দ্য স্টোরিজ রিড ওয়েল। গ্রামারের এই জিনিসগুলো ভালো করে পড়বে, না তো বড় হয়ে দেখবে তোমরা যদি এই জিনিসগুলো, এই যে এখানে দেখো এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কিন্তু কখনো এটা রিডস হবে না। এই যে ছোট ছোট যে সামান্য সামান্য জিনিসগুলো, এগুলো বড় হয়ে কিন্তু যখন তোমরা ইংলিশ বলবে বা লিখবে তখন কিন্তু এগুলো খুব ভালো করে জানতে হবে, নয়তো তোমাদের ইংরেজি শুনে অন্যেরা বলবে যে টিচাররা কিছুই শেখায়নি, বুঝতে পেরেছো, আমাদেরকে দোষারোপ করবে, বলবে কোন স্কুল থেকে পড়েছে, গ্রামার কিছুই শেখেনি। তাহলে এটা কি হবে, দ্য স্টোরিজ রিড ওয়েল। তাহলে স্টোরিজ রিড ওয়েল এটাকে যদি আমরা করি, এখানে কোনটা তোমার সাবজেক্ট হচ্ছে, দ্য স্টোরিজ,
এখানে সাবজেক্ট কোনটা? দ্য স্টোরিজ হচ্ছে এখানে সাবজেক্ট। এটা হ্যাঁ, দ্য স্টোরিজ হচ্ছে সাবজেক্ট। এবারে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? ম্যাম রিড। রিড হচ্ছে ভার্ব। আর ওয়েলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ কমপ্লিমেন্ট, বৈশিষ্ট্য যেটা। গল্পগুলোর বৈশিষ্ট্য কি? গল্পগুলো খুব সুন্দর, গল্পগুলো পড়তে সুন্দর, অর্থাৎ এটা যদি আমরা বাংলায় বলি, এটাকে গল্পগুলো পড়তে সুন্দর, গল্পগুলো পড়তে সুন্দর। এখন এটা তো কোয়েসিভ প্যাসিভে আছে, তোমরা বুঝতেই পারছো, কারণ স্টোরি নিজে নিজে কি করে বুঝবে যে কোয়েসিভ প্যাসিভে আছে? কোনো একটা সেন্টেন্স কোয়েসিভ প্যাসিভে আছে কি করে বুঝবে? যখন কিনা সাবজেক্ট কোনো বস্তু বা কোনো জিনিস থাকবে, অর্থাৎ কিনা কোনো ব্যক্তি যখন থাকবে না। ব্যক্তি যদি না হয়, ব্যক্তি না হলে তো কাজ করতে পারে না। বা কোনো ধরো মেশিনও যদি হয়, সেটাও কিন্তু নিজে একেবারে কাজ করতে পারবে না, ব্যক্তি ছাড়া নিজে কাজ করতে পারে না। অর্থাৎ ব্যক্তি ছাড়া অন্য কোনো জিনিস যেটা কিনা নিজে কাজ করতে পারে না, সেরকম যদি কোনো রকম সাবজেক্ট থাকে, তখন বুঝবে যেটা কোয়েসিভ প্যাসিভে আছে। দ্য স্টোরিজ রিড ওয়েল। দ্য স্টোরিজ রিড ওয়েল, এখানে স্টোরিজ নিজে কখনোই নিজেকে নিজে পড়তে পারে না, সেই কারণে গল্পগুলো পড়তে ভালো। এটার বাংলা হচ্ছে গল্পগুলো পড়তে ভালো। এবার আমরা যখন এটাকে পরিবর্তন করব, তখন কি হতে পারে তোমরা বলো দেখি? The stories is well when it is read. The আরো stories কেউ? the stories is well when it is read. Well, when it is আরো কেউ? read. এখানে একটু ভুল আছে, কেউ পারবে ভুলটা ধরে দিতে? The দুজন যে উত্তর stories দিলে। are well when it is read. ইয়েস, ভেরি গুড। আরেকবার বলো। The stories are well when it is read. হ্যাঁ, দ্য স্টোরিজ আর ওয়েল। দ্য স্টোরিজ আর হবে কেন? আর হলো, এখানে তো এটা প্লুরাল আছে। যখনই এটা প্লুরাল হবে, হ্যাঁ, তখনই তো এখানে এটা বি ভার্বেরও প্লুরালটাই বসবে, বি ভার্বেরও প্লুরাল ফর্মটাই বসবে। ভার্বেরও মনে রাখবে সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম আছে। তাহলে ভার্বের প্লুরাল ফর্ম হচ্ছে আর। যখনই সাবজেক্ট প্লুরাল হবে, থার্ড পারসন প্লুরাল আছে, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে ভার্বটাকেও আমরা পরিবর্তন করে নেব। এখানে যদি আমরা ইজ লিখি, তাহলে সেটা ভুল হয়ে যাবে, কারণ এই যে এখানে স্টোরিজ আছে, প্লুরাল আছে, এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। দ্য স্টোরিজ আর ওয়েল। দ্য স্টোরিজ আর ওয়েল অর্থাৎ গল্পগুলো ভালো, দ্য স্টোরিজ আর ওয়েল। তারপরে কি হবে? হোয়েন। হোয়েন কি হবে? হোয়েন, দেখো এখানে ইট হবে না, কি হবে? দে হবে। কেন দে হবে? প্লুরাল আছে, ইট হলে একটা বোঝায়, ইট হলে তো একটা হয়, প্লুরাল হলে দে হয়। হোয়েন দে আর রেড। হোয়েন দে আর রেড। বুঝতে পেরেছো? এটা একটু অন্যরকম ছিল, প্লুরাল ছিল, কিছু অন্যরকম সেরকম ছিল না, ছিল হচ্ছে শুধু দেখো এই সাবজেক্টটা এখানে প্লুরাল ছিল। তাহলে এই সাবজেক্টটা যখনই প্লুরাল হয়ে গেল, আমাদের আরেকটু বেশি কেয়ারফুল হয়ে যেতে হবে। কেয়ারফুল হয়ে গিয়ে আমাদেরকে কি করতে হবে? ভার্বগুলোকে সেই হিসেবে ব্যবহার করতে হবে, বা আমরা যে প্রোনাউনটা ব্যবহার করবো, যে দে প্রোনাউনটা আমরা ব্যবহার করলাম, সেটাকেও আমাদের সেই হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে কি, দ্য স্টোরিজ আর ওয়েল হোয়েন দে আর রেড। দ্য স্টোরিজ আর ওয়েল হোয়েন দে আর রেড। তোমরা খাতায় লিখছো তো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, খাতায় লিখে নিও, কারণ যে পরে আবার যখন আমরা রিভাইজ করবো, তখন এগুলো বের করে আবার রিভাইজ করতে পারবে, বাড়িতে দেখতেও পারবে। তাহলে কি হলো? তাহলে দেখো এই যে প্যাটার্ন, যেটা প্যাটার্নটা মনে রাখবে, প্রথমে আসবে সাবজেক্ট, প্রথমে আসলো সাবজেক্ট, প্রথমে আসবে সাবজেক্ট, তারপর কি আসবে? ইজ বা আর আসবে, অর্থাৎ কিনা বি ভার্বের ফর্মটা আসবে, বি ভার্বের যেই ফর্মটা খাটবে সেটা আসবে, প্লাস কি যে অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট ওয়ার্ড যেটা, সেটা আসবে, কমপ্লিমেন্ট ওয়ার্ড। তারপর কি আসবে? হোয়েন, হোয়েন আসবে। তারপর কি আসবে? ইট বা দে, ইট বা দে। ইট বা দে কেন, কখন ইট হবে? যদি কিনা সাবজেক্ট সিঙ্গুলার থাকে, যদি কিনা সাবজেক্ট সিঙ্গুলার থাকে তবে ইট হবে। যদি কিনা সাবজেক্ট প্লুরাল থাকে, তবে গিয়ে এটা কি হয়ে যাবে? দে হয়ে যাবে। তারপর কি আসবে? তারপর কি আসবে? ইজ বা আর আসবে। হ্যাঁ, ভার্ব ইজ বা আর, আবার আসবে বি ভার্ব, আবার আসবে বি ভার্ব, প্লাস আসবে হচ্ছে ভি3। তাহলে রিড এর ভি3 তো রেড হয়,
স্পেলিংটা একই হয়, উচ্চারণটা খালি আলাদা হয়। তাহলে কি হবে, এই দেখো এই যে এই সেন্টেন্সটা আমরা করলাম, দেখো এই প্যাটার্নে এসছে, দ্য স্টোরিজ আর ওয়েল হোয়েন দে আর রেড, স্টোরিজ আর ওয়েল হোয়েন দে আর রেড। তাহলে এই যে সেন্টেন্স কনস্ট্রাকশন যেটা, সেটা ভালো করে মনে রাখবে। এবারে চলো আমি আরেকটা সেন্টেন্স লিখছি, আয়রন আয়রন ফিলস আয়রন ফিলস হার্ড, অর্থাৎ লোহা শক্ত অনুভব হয়। আয়রন ফিলস হার্ড, তাহলে এটাকে পড়ে দেখো, এখানেও দেখো আয়রন আছে। আয়রন তো নিজেকে নিজে ফিল করতে পারে না, অনুভব করতে পারে না, নিশ্চয়ই এটা অন্য কারোর দ্বারা অর্থাৎ মানুষের দ্বারা ফিল হয়। তাহলে কি হবে, আয়রন ফিলস হার্ড, এটাকে পরিবর্তন করলে কি হবে, এটাকে যদি পরিবর্তন করো তাহলে কি হবে, এটাকে পরিবর্তন করলে কি হবে উত্তরটা? Iron is hard when it is felt. আয়রন ইজ, আবার বলো, Iron is hard হ্যাঁ আয়রন Iron is ইজ হার্ড হার্ড when it is felt. ভেরি গুড, when it is felt, when it is felt, তাহলে আয়রন ইজ হার্ড when it is felt, আয়রন ইজ হার্ড when it is felt। তাহলে দেখো কোয়েসিভ প্যাসিভের কিন্তু আরেকটাও ধরন আছে, কোয়েসিভ প্যাসিভের আরেকটাও ধরন আছে যেটাতে কোনো কমপ্লিমেন্ট থাকে না, যেটাতে কোনো কমপ্লিমেন্ট থাকে না, সেই ধরনেরও আরেকটা, এটা একটা রকম গেল। এটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট, কোয়েসিভ প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, অর্থাৎ যেখানে কিনা একটা কমপ্লিমেন্ট অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকবে। কোয়েসিভ প্যাসিভ যেখানে কিনা একটা অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে দেখো এই যে এখানে অ্যাডজেক্টিভ আছে, আবার অ্যাডজেক্টিভ ছাড়া আমি যদি একটা বলি, এটার প্যাটার্নটা আরেকটু অন্যরকম। যেমন অনেক সময় বলা হয় দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং। এখানে দেখো দ্য বুক ইজ প্রিন্টিং, বই কি নিজে নিজে প্রিন্ট হতে পারে? না, বই কি নিজে নিজে print পারে না, বইকে নিশ্চয়ই কারোর দ্বারা প্রিন্ট করতে হয়। তবুও এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়, তবুও এই ধরনের সেন্টেন্সকে ব্যবহার করা হয়। এই যে দ্য বুক ইজ প্রিন্টিং, এটা বলা হয়, এটাও কারেক্ট ইংলিশ, কিন্তু এটাকে আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে, প্যাসিভ ভয়েসে আছে, কারণ সাবজেক্ট, তারপরে আছে ইজ, তারপরে আছে প্রিন্টিং, অর্থাৎ এটা কোন টেন্সে আছে আমাকে বলতে পারবে? এটা কোন টেন্সে আছে? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর মনে রাখবে কোয়েসিভ প্যাসিভের এই ধরনের সেন্টেন্স গুলো বেশিরভাগ সময় এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকে। কোয়েসিভ প্যাসিভের এই ধরনের সেন্টেন্স গুলো বেশিরভাগ সময় এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকে। এটা কিন্তু আরেকটা ধরন, এটা কমপ্লিমেন্ট ছাড়া, আগেরটা কমপ্লিমেন্ট দেওয়া ছিল, এটা কমপ্লিমেন্ট ছাড়া, এটা হচ্ছে মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া থাকে। এবারে দেখো দ্য বুক ইজ প্রিন্টিং, এবারে বুক তো নিজে নিজে প্রিন্ট হতে পারে না, কিন্তু এটা আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, আবার অ্যাক্টিভ ভয়েস বললেও সেটা পুরোপুরি সঠিক নয়। কেন সঠিক নয়? সাবজেক্ট তো এখানে অ্যাক্টিভ নয়, দা বুক তো নিজে এখানে অ্যাক্টিভ নয়, সে তো নিজে কোনো কাজ করতে পারবে না, সে তো নিজে নিজে ছাপতে পারবে না, মানে নিজেকে নিজে ছাপাতে পারবে না, কারোর দ্বারা তাকে ছাপানো করতে হবে। তো সেই কারণেই এটাকে বলা হয় কোয়েসিভ প্যাসিভ, সেই কারণেই এটাকে পুরো অ্যাক্টিভ না বলে এটাকে বলা হয় কোয়েসিভ প্যাসিভ, এটাকে পুরো অ্যাক্টিভ না বলে এটাকে বলা হয় কোয়েসিভ প্যাসিভ। তাহলে কোয়েসিভ প্যাসিভ যখন দেবে আমাদের, কিন্তু প্রশ্ন যখন দেবে অ্যাক্টিভ ভয়েসেই দেবে, এটাকে অ্যাক্টিভ ভয়েস বলেই দেবে, কিন্তু আমরা মনে মনে জানবো যেটা কিন্তু পুরো অ্যাক্টিভ ভয়েস নয়, এটা কোয়েসিভ প্যাসিভ। এখন এই কোয়েসিভ প্যাসিভ যে আধা প্যাসিভে রয়ে গেছে, এটার থেকে আমাদের পুরো প্যাসিভে নিতে হবে, এটার থেকে আমরা এটাকে পুরো প্যাসিভে পরিবর্তন করবো। আগেরগুলোও তাই করেছি, কোয়েসিভ প্যাসিভে ছিল, পুরো প্যাসিভে নিয়েছি আমরা, তো এটাকে আমরা পুরো প্যাসিভে নিব। এখন প্যাসিভে তো তোমরা জানোই যে সাবজেক্ট, আর এই কোয়েসিভ প্যাসিভের অ্যাক্টিভে যেটা সাবজেক্ট থাকবে, প্যাসিভেও একই সাবজেক্ট আসে, মনে রাখবে। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? দা বুক দিয়ে শুরু করব, দা বুক। তারপর দেখো এটা আরো সোজা, দা বুক, এখানে ইজ আছে, তো ইজটা আমরা লিখবো, তোমরা জানো যে যখন কিনা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি,
তখন কি করি আমরা, যখনই কিনা আইএনজি ফর্ম অফ ভার্ব থাকে তখনই একটা কি ভার্ব এক্সট্রা লাগাই, দ্য Ma'am, বুক be ইজ verb. বিং, হ্যাঁ বি ভার্ব মানে বিং ভার্বটা লাগাই, বি এর আইএনজি ফর্মটা অর্থাৎ বিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, অর্থাৎ বাইকে সেটা আর আমাদের লিখতে হবে না, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। দেখো এবারে এটা পুরো প্যাসিভে পরিবর্তন হয়ে গেছে, এবারে দেখো এটা পুরো প্যাসিভে পরিবর্তন হয়ে গেছে, এটা পুরো প্যাসিভ, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, অর্থাৎ কারোর দ্বারা বাই কেউ আমরা আর এখানে লাগাবো না, বাই কেউ এখানে আমাদের লাগানোর প্রয়োজন নেই, কোয়েসিভ প্যাসিভে সেটা আর ইউজ করা হয় না, কিন্তু এই পর্যন্ত যদি আমরা লিখি এটা কিন্তু প্যাসিভ ভয়েসে পরিবর্তন হয়ে গেল। তাহলে এটা কি হলো, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। তাহলে দেখো এখানে ছিল দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং, এখন দ্য বুক তো নিজে নিজে প্রিন্ট হতে পারে না, সেই কারণে কোয়েসিভ প্যাসিভের এইখানে অ্যাক্টিভে যে সাবজেক্ট দেওয়া থাকবে প্যাসিভেও সেই সাবজেক্টই আসবে, প্যাসিভেও সেটাই সাবজেক্ট হিসেবে আসবে, এখানে প্যাসিভে সেটাই সাবজেক্ট হিসেবে আসলো। এবারে সেটাই যখন সাবজেক্ট হিসেবে আসলো, তারপর তো আমাদের ইজ ভার্ব ছিলই, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তো ইজ ভার্ব তো আমরা লিখবই, তারপর যেহেতু আমরা এটা প্যাসিভে পরিবর্তন করছি আমরা জানি যে কি একটা বিইং ভার্ব এক্সট্রা হেল্পিং ভার্ব আমাদের লাগবে, তাহলে কি হলো, দ্য বুক ইজ বিইং, এখন এই যে প্রিন্টিং ছিল এই প্রিন্টিং এর থার্ড ফর্মটা আসবে, অর্থাৎ প্রিন্টিং এর মেইন ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ রুট ফর্ম যেটা সেটা হচ্ছে প্রিন্ট, এবারে প্রিন্টেড V3 কি প্রিন্টেড, তাহলে কি হলো, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। তাহলে তোমাদের কাছে কি এই মানে এই যে মানে গঠনটা আমি দেখালাম কোয়েসিভ প্যাসিভ, এটা কি তোমরা বুঝতে পারলে কেউ? হ্যাঁ ম্যাম, বুঝেছি। হ্যাঁ ম্যাম আচ্ছা আচ্ছা চলো তাহলে এইরকম হ্যাঁ, আরেকটা ma'am, আরেকটা হ্যাঁ এটা দেখো একটা মজার আছে, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং। তো এখানে দেখো দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, সরি এখানে আমার একটা লেখাতে ভুল হয়েছে, দাঁড়াও। দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, তাহলে আমাকে কি তোমরা বলতে পারবে কোন বিল্ডিংটা কি এখানে, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং এখানে সাবজেক্ট কোনটা? ম্যাম, ফার্স্টে দি বিল্ডিং। হ্যাঁ দি বিল্ডিং হচ্ছে সাবজেক্ট, দ্য বিল্ডিং হচ্ছে সাবজেক্ট। তোমরা জানো বড় বড় বাড়ি বা যে কোনো মানে বাড়িকে কি বলা হয়, বিল্ডিং বলা হয়। আর ভার্ব কোনটা? is, ইজ আরেকটা, আর বিল্ডিং। মেইন, হ্যাঁ মেইন ভার্ব কোনটা? বিল্ডিং। বিল্ডিং, মেইন ভার্ব হচ্ছে বিল্ডিং। দ্য বিল্ডিং ইজ বিল্ডিং অর্থাৎ বাড়িটি তৈরি হচ্ছে, বাড়িটি তৈরি হচ্ছে, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং। তাহলে বাড়িটি কি নিজেকে নিজে তৈরি করতে পারে? বাড়িটা কি নিজেকে নিজে তৈরি করতে পারে? না ma'am, তাহলে তো ভুতুরে ব্যাপার হয়ে যাবে তাই না, বাড়ি যদি নিজে নিজে উঠতে থাকে তাহলে ভুতুরে কাণ্ড কারখানা হয়ে যাবে তাই তো। তাহলে এই যে কোয়েসিভ প্যাসিভ এরকম ভুতুরেই কাণ্ড কারখানা হয়, তাহলে এই জন্য এটাকে কোয়েসিভ প্যাসিভ বলা হয়। দেখো আধা আধা এসে আধা প্যাসিভ, বিল্ডিং নিজেকে নিজে তৈরি করতে পারে না তা সত্ত্বেও এটাকে অ্যাক্টিভে লেখা হয়েছে, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, সেই কারণে আমাদেরকে এটা পুরো প্যাসিভ করতে হবে। তাহলে তোমরা আমাকে বলো তো পুরো প্যাসিভ করলে এটা উত্তরটা কি হবে? The the building building is is being being built, building. হ্যাঁ is ভেরি being গুড, built, হ্যাঁ ভেরি গুড, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট, the building is being built, the building is being built। তাহলে দেখো এখানে দ্য বিল্ডিং ছিল সাবজেক্ট, এটাই সাবজেক্ট হয়ে আসলো, এটাই সাবজেক্ট হয়ে আসবে প্যাসিভে, দ্য বিল্ডিং। তারপর কি ইজ বিল্ডিং ছিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন আমরা প্যাসিভে নিব তখন কি হবে, ইজ, তারপর একটা বিইং ভার্ব লাগবে, আর তারপর মেইন ভার্বের আমাদের থার্ড ফর্ম V3 বসবে, V3। তাহলে বিল্ডিং এর মেইন ফর্ম হচ্ছে বিল্ড, আর V3 হচ্ছে বিল্ট, BUILT বিল্ট, V3 হচ্ছে বিল্ট, BUILT বিল্ট।
তাহলে কি হলো, দ্য বিল্ডিং ইজ বিইং বিল্ট, দ্য বিল্ডিং ইজ বিইং বিল্ট। মনে রাখবে এগুলোর কিন্তু অনেক বেশি সেন্টেন্স হয় না, কয়েকটাই হয়। এই কয়েকটাই যদি মনে রাখো, এই কয়েকটার থেকে আসলে উত্তর করতে পারবে। বুঝতে পেরেছো? কয়েক মানে এরকম ধরনের সেন্টেন্স কয়েকটা, যেমন দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বিল্ডিং ইজ বিল্ট, দ্য ড্রামস আর বিটিং, এই ধরনের কয়েকটাই সেন্টেন্স হয়, খুব বেশি হয় না। কয়েকটা সেন্টেন্সে এরকম ধরনের ব্যবহার করা হয়। সেই কারণে এখানে কয়েকটা সেন্টেন্স যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো, তাহলে দেখবে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। এই যে যেমন আরেকটা আমি তোমাদেরকে বলছি, দ্য ড্রামস আর বিটিং। ড্রামস মানে তো জানো তোমরা, বাদ্যযন্ত্র একটা, জানো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে দ্য হ্যাঁ, ড্রামস আর বিটিং। বিটিং মানে আওয়াজ করা, যেটা ঢাম 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 আওয়াজ করা, সেটাকে বলা হয়। যেমন তোমাদের এনসিসি যারা করো তোমরা জানো যে এই ড্রামের আওয়াজের সঙ্গে সঙ্গে তোমরা বিভিন্ন স্টেপস ফলো করে থাকো। তাহলে দেখো দ্য ড্রামস আর বিটিং, তাহলে এই যে ড্রামস আর বিটিং, তাহলে এখানেও দেখো ড্রাম তো নিজে নিজে বিট করতে পারে না, ড্রাম তো নিজে নিজে বিট করতে পারবে না, কাউকে বিট করতে হবে, বাজাতে হবে সেটাকে, তাই না? ড্রামগুলো হ্যাঁ, ma'am. বাজছে, ড্রামগুলো বাজছে, ড্রামগুলো বাজছে, ড্রামগুলো বাজছে, তাহলে ড্রামগুলো বাজছে, ড্রামগুলোকে তো কেউ বাজাচ্ছে, তবে না ড্রামগুলো বাজবে। ড্রামগুলোকে কেউ বাজালে তবে তো বাজবে, নিজে নিজে তো বাজবে না। তো সেই কারণে এই যেটাকে এটা এই কারণে এটা কোয়েসিভ প্যাসিভ, সেই জন্য এটা কোয়েসিভ প্যাসিভ, কারণ ড্রামগুলো নিজে নিজে বাজে না, কাউকে বাজাতে হয়। তাহলে এই যে কাউকে বাজাতে হয়, তখনই কাউকে বাজাতে কারোর দ্বারা বাজানো হয়, সেটাই হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তাহলে এটার উত্তরটা কি হবে? The drums are being beaten. হ্যাঁ, ভেরি গুড, দ্য ড্রামস আর বিইং বিটেন। দ্য ড্রামস are being beaten. The drums are being beaten. তাহলে দেখো আজকে আমরা এই যে শিখলাম যেগুলো, এগুলো হচ্ছে সবগুলো কোয়েসিভ প্যাসিভ শিখলাম আমরা। কোয়েসিভ প্যাসিভ এই দুই ধরনেরই হয়, মনে রাখবে, একটা কন্টিনিউয়াস টেন্সে থাকে আর একটা কমপ্লিমেন্ট দেওয়া থাকে। তাহলে কমপ্লিমেন্ট দেওয়া গুলোর প্যাটার্নটা একরকম, আর যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে সেটার প্যাটার্নটা আরেক রকম। সেটার প্যাটার্নটা একেবারেই সাধারণ, যেটা আমরা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে যেভাবে আমরা পরিবর্তন করি, ঠিক সেভাবেই কোয়েসিভ প্যাসিভের সময়ও পরিবর্তন করব। আর যেগুলো কিনা কমপ্লিমেন্ট শুদ্ধ থাকবে সেগুলো একটু অন্যরকম হবে, যেটা এই যে আমি তোমাদের বললাম প্যাটার্নটা, যেমন আয়রন ফিলস হার্ড, আয়রন ইজ হার্ড ওয়েন ইট ইজ ফেল্ট। এখানে এই পুরো কথাটাকে লাগাতে হবে, এই পুরো কথাটাকে আমরা লাগাবো। আর লাগানোর সময় আমাদের, জোড়া লাগানোর সময় আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, সাবজেক্টটাকে ভালো করে দেখে নেবে। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো করে কোয়েসিভ প্যাসিভের ব্যাপারটা। হ্যাঁ, এটা একটু আমরা তোমাদের ক্লাস 10-এ এটা অনেক সময় এসে থাকে। আচ্ছা, তাহলে ক্লাস 10-এ এটা অনেক সময় এসে থাকে, বা আসুক না আসুক তোমাদের শেখাটা প্রয়োজন। আসুক না আসুক, কোন জিনিস পরীক্ষাতে আসবে বলেই যে সবকিছু শিখতে হবে তা নয়, আমরা সবকিছু শিখে রাখবো, সবকিছুর জন্য প্রিপেয়ার থাকবো, যা আসবে যাতে কিনা আমরা ফেস করতে পারি, তাই না? যে কোনো প্রশ্ন আসলে যাতে আমাদের পরীক্ষা হলে ঘাম না ঝরে। তাহলে সেটা কখন হবে? যখন কিনা আমরা সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবো, তখনই সেটা হবে। তাহলে মনে রাখবে সবাই ভালো করে। তাহলে এখানে ক্লাস শেষ করছি আজকে। Okay, ma'am. Thank you, ma'am. হুম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ma'am. হ্যাঁ ম্যাম।